বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আচ্ছা, আয়ুব নবীর কটা স্ত্রী ছিল? আয়ুব নবীর স্ত্রী কটা? কটা? চারটে, রাইট। আয়ুব নবীর স্ত্রী কটা? চারটে। এখন চারটে স্ত্রী আয়ুব নবীর সঙ্গে যখন আয়ুব নবীর গা থেকে দুর্গন্ধ বার হচ্ছে, আয়ুব নবীর গোশতগুলো পচে গেছে, এখন দেখো কোন স্ত্রী আয়ুব নবীর সঙ্গে ব্যবহারটা কেমন করছে, পৃথক হচ্ছে, কিন্তু কিসের জন্য, কি কারণে, আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে, একটু ছন্দেরা করে শুনুন। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। বাদশাহ ছিল আয়ুব নবী, তার ছিল চারটি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী। করল সহজ পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা, করল সহজ পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আয়রা হলো বালাখানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আয়রা হলো বালাখানা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। আয়ুব নবী ছিল বাদশা, কিন্তু আল্লাহ পাক ওই চারটে স্ত্রীর কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে দেখুন। আয়ুব নবীর যা কিছু ছিল, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেল, বিল্ডিং বালাখানা সব কিছু ধ্বংস হয়ে যাবার পরে চার স্ত্রী মিলে এখন যুক্তি করেছে, আমরা আয়ুব নবীর কাছে আসি, আয়ুব নবীর তো কিছুই নেই, আয়ুব নবীর সব তো শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমরা আয়ুব নবীর সঙ্গে আর থাকবো না, আমরা যাচ্ছেই আমরা আয়ুব নবীর থেকে চলে যাব। কিন্তু দেখুন, বিবি রহিমা ছিলেন আয়ুব নবীর একটা স্ত্রী, চারটের মধ্যে একটা স্ত্রী বিবি রহিমা আয়ুব নবীর সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন, এবং তিনটে যে স্ত্রী পৃথক হয়েছিল, প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে শুনুন। চিন্তা করে নবীর বিবি আর তো কিছু না, লাগতে পেয়ে মরল এবার কি হবে উপায়। চিন্তা করে নবীর বিবি আর তো কিছু না, লাগতে পেয়ে মরল এবার কি হবে উপায়। খুশি হয়ে ভরে গেল আয়ুব নবীর সারাত গো, খুশি হয়ে ভরে গেল আয়ুব নবীর সারাত গো। চলে গেল তিনটি বিবি হইল বিবি রহিমা, চলে গেল তিনটি বিবি হইল বিবি রহিমা। বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। তিনটে বিবি চলে গেল, অবশিষ্ট থাকলো বিবি রহিমা। বিবিরা সবাই বলছে আমরা না খেতে পেয়ে মারা যাব, আমরা কি খাবো, টাকা নেই, অর্থ নেই, বিল্ডিং বালাখানা কিছুই নেই। তিনটে বিবি আয়ুব নবীকে ছেড়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা আয়ুব নবীকে ছাড়লো না। বিবি রহিমা আয়ুব নবীর সঙ্গে থাকলো। একমত অবস্থায় আয়ুব নবীর গায়ে কুষ্ঠ রোগে ভরে গেল, গা দিয়ে দুর্গন্ধ বার হতে লাগলো। গ্রামের লোকেরা
দুর্গন্ধই থাকতে না পেরে আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, গ্রাম থেকে বার করে দিল আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপর কি ঘটনা ঘটছে শুনুন। সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়, শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিধবা গেল না, স্বামীকে ছেড়ে বিধবা গেল না, স্বামীকে নিয়ে গুটি গুটি পায়। দেখুন স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে কোথায় গেল? জঙ্গলে গেল। কারণ গ্রামের লোকেরা আর কেউ আইয়ুব নবীকে জায়গা দিচ্ছে না। গন্ধে থাকতে পাচ্ছি না, কি এমন রোগ হয়েছে, গন্ধে থাকতে পারবো না। তিনটে স্ত্রী বিদায় ছিল কে? বিবি রহিমা আইয়ুব নবীকে গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেল। তারপরে আল্লাহর পাকের পরীক্ষা দেখুন, প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন, ঠোঁটে পর্যন্ত পোকা লেগে গেছে। আল্লাহ পাকের কাছে তবুও কোন রকম অভিযোগ নেই যে আল্লাহ তুমি আমার এত বড় রোগ কেন দিয়েছো, আল্লাহ তুমি আমার এত বড় রোগ কেন দিয়েছো, কোনো অভিযোগ নেই। অভিযোগটা কখন ছিল, কেন আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন? প্রিয় কবি লিখছেন, खुदा जानाते ओ बनोसे ओ बादशाह पाई मेरी पे खुदा जानाते नोसे पे ताई जीवन बेले करो शेफा ओ साफी तो बते ताई जीवन बेले करो शेफा ओ साफी तो बते बोलছি আয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না।